আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে একটি গল্প উপস্থাপন করব, সেটা হচ্ছে দার্শনিক উপায়ে কিভাবে খুব অল্পতেই সুখী হওয়া যায়। তো আপনারা সবাই চিনেন গ্রিক দার্শনিক সক্রেটিসকে। তো গ্রিসের একটি বাজারে সক্রেটিস অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে দেখছে যে একটি দোকানে কি সুন্দর করে সবকিছু সাজানো গোছানো আছে, এবং একটা দোকানের বিভিন্ন অংশে বিভিন্ন জিনিস সাজানো গোছানো আছে। তো সে সকাল থেকে সন্ধ্যা অবধি সেই দোকানে শুধু তাকিয়ে আছে। তো এইটা দেখে একজন মানুষ তাকে এসে জিজ্ঞাসা করলো যে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখছি আপনি শুধু এই দোকানের দিকে তাকিয়েই আছেন, আপনি কোনো কিছু কিনছেন না বা কাউকে কোনো কিছু বলছেন না, শুধু আপনি তাকিয়েই আছেন কেন? তখন গ্রিক দার্শনিক সক্রেটিস একটা উত্তর দিয়েছিলেন যে আমি সকাল থেকে দেখছি এই দোকানে, আর এই দোকানটায় অনেক কিছু সাজানো গোছানো আছে, এমন কোনো কিছু নাই যে এই দোকানে পাওয়া যায় না। এখানে অনেক মানুষ আসছে, অনেক মানুষ যাচ্ছে, যে যার ইচ্ছা মতো কিনে নিয়ে যাচ্ছে। অনেকেই দেখছি যে তার প্রয়োজনের বাইরেও অতিরিক্ত অনেক কিছু কিনে নিয়ে যাচ্ছে। তো তখন সেই লোকটা বলছে যে তার প্রয়োজনে সে অনেক কিছু কিনে নিয়ে যাচ্ছে বা তার অতিরিক্ত কিনে নিয়ে যাচ্ছে, তাহলে এর মাঝে আপনি কি এমন কি খুঁজে পেলেন? তখনই গ্রিক দার্শনিক বললেন যে যদি তুমি সুখী হতে চাও তাহলে অল্পতেই সন্তুষ্ট থাকো, তোমার যেটা প্রয়োজন ঠিক ততটুকুই কিনো, তোমার যেটা প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করো। এর বেশি কিছু যখনই করতে যাবে তখনই তুমি একটা চাহিদার পেছনে চলে যাবে, অনেক চাহিদা তোমার পেছনে এসে ভর করবে, এবং একটা সময় দেখা যাবে তুমি তার দাস হয়ে গেছো। কিভাবে দাস হয়ে গেছো? যে তোমার এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা থেকে ওইটা ভালো, তুমি কোনো কিছু কিনেই শান্তি পাবে না। একটা জিনিস কিনে মনে হবে যে এইটার থেকে মনে হয় বেটার আরো একটা কিছু আছে। এই যে তুমি একটা দাসত্বের মধ্যে চলে যাবে, দাসত্বের গণ্ডির মধ্যে চলে যাবে, তখন তুমি আর কিন্তু সুখে থাকতে পারবে না। আমাদের যদি বাস্তব প্রেক্ষাপট দেখি তাহলে কিন্তু এই দার্শনিক সক্রেটিসের কথার সঙ্গে মিলে যায়। তো চলুন দেখি। এই যে দেখুন আইফোনের কথাই বলি। আগে iPhone 6 আসলো, তারপরে iPhone 7, 8, 9, 10, তারপরে প্রো ম্যাক্স এগুলো আসতেছে। তো আমরা প্রথমেই কিনতেছি একটা ফোন, হয়তোবা iPhone 12 বা iPhone 10 বা iPhone 13 কিনলাম। কেনার কিছুদিন পর যখন সেটা 14 আসতেছে বা তার আপডেট ভার্সন আসছে, তখন কিন্তু আমরা তার দিকে ঝুঁকে পড়ছি, সেটা না হলে কিন্তু হচ্ছে না। কিন্তু আমরা চাইলেই কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন বা একটা আইফোন, আপনার যেটা প্রয়োজন, আপনি যদি একটা আইফোন কিনেই কিন্তু সেটা দিয়েই কিন্তু আপনি আপনার প্রয়োজনের সমস্ত কাজ মেটাতে পারেন। কিন্তু আপনি ওই যে চাহিদার দাসত্বে পড়ে গেছেন, সেই কারণে আপনাকে ওই প্রো ম্যাক্স নিতে হবে বা প্রো নিতে হবে বা নতুন আরেকটা যে ফোন আসতেছে সেইটা নিতে হবে। তো গ্রিক দার্শনিক এটাই বোঝাতে চেয়েছে যে আপনার যেটা প্রয়োজন, আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনি কিনুন, ঠিক ততটুকুই আপনি ব্যবহার করুন। তার অতিরিক্ত ব্যবহার করতে গেলেই আপনি অসুখী হয়ে যাবেন, আপনি কখনো সুখে থাকতে পারবেন না। ওই যে একটা চাহিদা আপনার মধ্যে কাজ করবে যে এইটার থেকে হয়তো বা ভালো ভার্সন অন্যটা আছে, বা এইটার থেকে ভালো অন্য কোনো কিছু আছে। এই যে দাসত্বের মধ্যে আপনি পড়ে যাবেন, আপনি কখনোই কিন্তু সুখে থাকতে পারবেন না। আর আপনি যদি অল্পতেই সন্তুষ্ট থাকেন, ওই একটা নিয়েই যদি সন্তুষ্ট থাকেন যে না এটাই আমার জন্য এনাফ, তাহলে দেখবেন যে আপনি অনেক সুখী। সেই শত শত বছর আগে গ্রিক দার্শনিক সক্রেটিস তার যে কথাটা বলে গিয়েছেন, তার কথার সঙ্গে বাস্তবে আমরা তার প্রমাণ পেয়ে যাচ্ছি। তো আমার ভিডিওর মূল উদ্দেশ্য এইটাই যে মানুষ কেমন করে অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে। আমরা কিন্তু চাইলেই কিন্তু অল্পতেই সন্তুষ্ট থাকতে পারি, কিন্তু আমরা সেটা না করে আমরা দিন দিন এই চাহিদার পেছনে ঘুরে ঘুরে আমরা কিন্তু একটা দাস হয়ে যাচ্ছি।